মানুষ পৃথিবীতে আসে অসীম জিজ্ঞাসা নিয়ে। কে তুমি? কে আমি? কোথায় আমাদের উৎপত্তিস্থল? কস্তম কো অহম কুত আয়াতঃ। কিন্তু এই পার্থিব জগতের মায়ায় ক্রমাগত সেই জিজ্ঞাসা হারিয়ে যায়। মানুষের ভেতর জন্ম নেয় লোভ, ঐশ্বর্যের লোভ, বিলাসিতার লোভ, আর সবশেষে অমরত্বের লোভ। কিন্তু লালসা তাকে শান্তি দিতে পারে না, অমরত্ব এনে দিতে পারে না। সে আবার জিজ্ঞাসা করে, কে আমি? কোথায় আমার উৎস? মানব সভ্যতায় বিভিন্ন সময়ে এই প্রশ্ন বারবার ফিরে এসেছে। আদিম মানুষ থেকে হোমোসাপিয়েন্স হয়ে ওঠার যাত্রায় বহু মানুষের অনুভূতি, চেতনা, উপলব্ধি মিশে আছে। আজ বলবো তাঁদেরই মধ্যেকার এক মহামানবের গল্প, তার সাধারণ থেকে সাধক হয়ে ওঠার যাত্রা, খুঁজে পাওয়া সেই কে আমির উত্তর। আজ বলবো শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের গল্প। পঞ্চদশ শতাব্দীতে শ্রী চৈতন্যদেব নাম গানে মাতাল করেছিলেন আপামর জনসাধারণকে। কলিতে নামেই মুক্তি, ভাগবতের এই বাণীকে সার্থক করতেই সেদিন তিনি বলে গিয়েছিলেন, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। প্রায় সেই ধারাতে তেমনইভাবে এই বিংশ শতাব্দীতে সবাইকে নামে বিভোর হবার ডাক দেন সীতারাম দাস। বলেছেন, হেলায় শ্রদ্ধায়, ভক্তিতে অভক্তিতে, সূচিতে অসুচিতে, খেতে খেতে উঠতে বসতে নাম কর, নামই তোকে সব করিয়ে নেবে, তোকে কিছুই করতে হবে না। কোনো রকম কৃচ্ছ সাধনার কথা তিনি বলেননি। তাঁর কথা হলো, বৈরাগ্যের দরকার নেই, যেমন আছো সেইভাবেই থেকে কেবল চেষ্টা করো নাম করার। তিনি বলেছেন, আশ্রমে আশ্রমে না ঘুরে সংসারটাকেই আশ্রম করো। এই যে সহজ সরল ডাক, তার মধ্যে রয়েছে আশ্চর্য আন্তরিকতা ও আশ্বাস। এর জন্যই দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ এই নামের বাঁধনেই বাঁধা পড়েছেন এক জায়গায়। কেউ তাঁকে বলেন শ্রী রামকৃষ্ণের নবরূপায়ণ, কেউ বলেন শ্রী চৈতন্য। তিনি নিজে শুধু বলেছিলেন, এক সর্বশক্তিমান এই দেহকে আশ্রয় করে করিয়ে নিচ্ছেন নিজের কাজ। একবার যখন তিনি কাশীতে শুয়েছিলেন, হঠাৎই চেঁচিয়ে উঠলেন, কে? দেখেন, তাঁর পায়ে লুটিয়ে আছেন এক সুবেশ ভদ্রলোক। জিজ্ঞাসা করলেন, কে তুমি? উত্তর পেলেন, আমি পাপী। বললেন, কি পাপ করেছো তুমি? ব্রহ্মহত্যা, নরহত্যা, ভ্রূণ হত্যা? ভদ্রলোকের অবাক চোখের দিকে তাকিয়ে হেসে বললেন, তাহলে আর কি পাপ করলে? মিথ্যে বলবে না, চুরি করবে না, পরদার করবে না, তবে কলিতে এসেছো কেন? মা ভই, চালাও রাম নাম, যা কিছু করেছো উড়িয়ে দাও রাম নামের তোপে। ঠাকুর সীতারাম দাস নাম পাগল সেই ছোট্টবেলা থেকে। একবার দিদিমার কোলে বসে শুনছেন হরিনাম সংকীর্তন, হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়লেন। চোখ কপালে উঠে শরীর শক্ত কাঠ হয়ে গেল। কীর্তনের মাঝে রসভঙ্গ, বিরক্তিভাবে মূল গায়েন এগিয়ে আসেন। একটু গঙ্গা জল নিয়ে তিনি রাম নাম করতে করতে জল ছিটোতে লাগলেন ছেলের চোখে মুখে। মন্ত্রের মতো কাজ হলো। উঠে বসল শিশু। আনন্দে গায়েন বললেন, মা, তোমাদের এ ছেলে সামান্য নয়, ইনি মহাপুরুষ, আর ওটা ওর তর্কা নয়, ওটা সমাধি। নাম শুনলেই হবে, তখন রাম নাম করো, ভালো হয়ে যাবে। ইনি মহাপুরুষ গো, মহাপুরুষ। বাল্যেই যাঁর সমাধি ঘটে, যৌবনে যে তিনি ভাব পাগল হবেন তাতে আর আশ্চর্য কি? কিন্তু অভিভাবকরা চাইলেন তাকে সংসারী করতে। তাঁর অমতেই চলতে লাগলো দেখাশোনা। পাত্রী হলেন দিগ্সুইয়ের চরণ ভট্টাচার্যের মেয়ে সিদ্ধেশ্বরী।
আশীর্বাদ হয়ে গেল। কিন্তু সীতারাম দাস গৃহত্যাগ করে নিরুদ্দেশের পথে যাত্রা করলেন। বলে গেলেন ডুমুরদহ যাচ্ছেন। একলা পথে যেতে যেতে দেখা হলো পুরনো সতীর্থ নরেন্দার সাথে। তিনিও বেরিয়েছেন পরমের সন্ধানে। দুজনে এলেন পুরীতে। নরেন্দা সীতারামকে ফিরে যাওয়ার জন্য অস্থির করে তোলেন। নিজেই খবর দিয়ে দিলেন সীতারামের বাড়িতে। ফিরতে হলো তাঁকে। ফিরতে যে তাঁকে হবেই। সিদ্ধেশ্বরী যে অপেক্ষায় আছেন তাঁর। আশীর্বাদ যখন হয়ে গেছে তখন বিয়েও হয়ে গেছে। হিন্দুর মেয়ের কি দুবার বিয়ে হয়? বিয়ের আয়োজন চলছে, কিন্তু সীতারামের মনে নেই কোনো আনন্দ, নেই কোনো রোমাঞ্চ ভাব। বারবার বলছেন, আমার জীবন তো গেছে, কাশি সারে না, আমার সঙ্গে আরেকটা জীবন নষ্ট হবে। তবু বিয়ে হলো। সীতারাম মেনে নেন ভবিতব্যকে। তবু প্রশ্ন থেকে যায়, ভোগ ও ত্যাগ, গ্রহণ ও বর্জন কি একই সঙ্গে হাত ধরাধরি করেই চলছিল পথ? ভিতরে ভিতরে ছটফট করছিলেন সীতারাম। যে সংসার ছাড়ার জন্য সীতারাম নিত্যই ছটফট করেছেন, সেই সংসারই তাঁকে একদিন ছেড়ে চলে গেল। সীতারামকে দিয়ে গেল মুক্তি। সেটা 1337 সাল। স্ত্রী সিদ্ধেশ্বরী দেবী যখন মারা গেলেন তখন রেখে গেলেন 2 পুত্র, রঘুনাথ আর রাধানাথ, এবং মেয়ে জানকীকে। মাত্র 17 বছরের দাম্পত্য জীবন। তারপর মুক্ত। সাধনার পথে চলতে চলতে একদিন নিজেই দিতে লাগলেন পাপী তাপী জনকে মুক্তির সোজা পথের সন্ধান। ঠাকুর সীতারাম দাস সর্ববাদে বিশ্বাসী। নির্বাদ তিনি, আবার এক অভিনব নিজস্ববাদেরও আদি প্রবক্তা। তিনি বলেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাঁর এক পাদে ভাসমান, অবশিষ্ট 3 পাদ যাঁর অপ্রকাশ, সেই পুরুষোত্তমকে সকলে একভাবে গ্রহণ করতে পারবে কি করে? সকলেরই লক্ষ্য সেই এক ও অদ্বিতীয় পুরুষোত্তমকে লাভ করা। অধিকারী ভেদে স্বরদর্শনের ভেদ, ভেদজ্ঞানের সম্পূর্ণ অবসানে ওমকারেই যে সব, এই জ্ঞানের উদয় হয়। সেই জ্ঞানের গরিমায় গরিয়ান ঠাকুর প্রাদেশিকতা বা সাম্প্রদায়িকতার গণ্ডিতে বদ্ধ নন। তিনি স্বধর্মের সরল অনুষ্ঠাতা ও অনুমোদক। আবার তিনি অন্য ধর্মের প্রতিও সমান শ্রদ্ধালু ও আস্থাশীল। একবার ডুমুরদহে দলিল চাচার দল এলেন সীতারাম দাসজির কাছে। তিনি আর্জি জানালেন কর্ণার্জুন নাটক করবেন, তাকে সেটা লিখে দিতে হবে। তিনি বললেন, তোমরা মুসলমান, আল্লাহ বিসমিল্লাহ কি বৃথা আশ্বাস? তাঁর ভক্তদের জীবনী নিয়ে একটা নাটক করো না কেন? কথাটা মনে লাগলো দলিল চাচার। কিন্তু কে লিখে দেবে তেমন নাটক? শেষে অগতির গতি ঠাকুর সীতারাম দাসজি লিখলেন নাটক তাপস হবিব। অভিনয় করানো হলো তাঁর শ্রী জয়গুরু সম্প্রদায়ের ছেলেদের দিয়ে। সকলেই খুশি। পৃথিবীতে 2 ধরনের মহাপুরুষ আছে। একদল নিভৃতে তপস্যার মধ্য দিয়ে ঈশ্বর দর্শন করেন এবং সেখান থেকে বিশ্বের কল্যাণে প্রার্থনা জানান ঈশ্বরের চরণে। আর অন্য দল সেই ঈশ্বর উপলব্ধি সাধনার ফল বিলিয়ে দেন সাধারণকে, তাদের হিতের জন্য, মুক্তির জন্য করে যান কাজ। সীতারাম দাস ওমকারনাথ এই দ্বিতীয় দলের। তবে শুধু নাটক নয়, সনাতন শাস্ত্রগ্রন্থের প্রচার, শিক্ষায়তন, সেবা প্রতিষ্ঠান ইত্যাদি স্থাপন করে মানুষের আত্মিক ও দৈহিক নিদান দূর করেছেন তিনি। সারা দেশে 57টি আশ্রম, 7টি শিক্ষাকেন্দ্র, 21টি অখণ্ড সংকীর্তন কেন্দ্র, 6টি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছেন তিনি। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও প্রেরণায় নানা ভাষায় প্রচারিত হয়েছে 12টি পত্রপত্রিকা। তাঁর নিজের রচনার তালিকায় রয়েছে 143টি বই। কি বিরাট কর্মযজ্ঞ চলছে সারা দেশ জুড়ে, এ তারই ইঙ্গিত। তিনি
পণ প্রথার বিরুদ্ধেও গর্জে উঠেছেন। তাঁর কাছে কোনো বাদই মিথ্যা নয়। ওমকার বাদে সকল প্রকার বাদ বিসম্বাদ এক হয়ে গেছে। আউল, বাউল, সাঁই, সহজিয়া, মুসলমান, খ্রিস্টান সব ওই ওমকারেরই উপাসক। তিনি বলেন, মুখে শুধু ব্রহ্ম ব্রহ্ম বললেই ব্রহ্মজ্ঞানী হওয়া যায় না। ব্রহ্মজ্ঞান একটা অবস্থা, এ অবস্থা এলে সবাই সমান হয়ে যায়। দ্রষ্টা ও দৃশ্যে ভেদ থাকে না। সকলের প্রতি তাঁর একটাই উপদেশ, সত্যাশ্রয়ী হও, কর্তব্যনিষ্ঠ হও, শাশ্বত জীবনকে উপলব্ধি করো। নশ্বর জীবন ভোগের পশ্চাতে ছুটে জীবনের মহৎ আদর্শ হতে, আনন্দ হতে পরিচ্যুত হইও না। ইংরাজির 1892 17 ফেব্রুয়ারি, বাংলার 1298 সনের 6 ফাল্গুন, কৃষ্ণা পঞ্চমীতে মামার বাড়ি হুগলির কেওটা গ্রামে তাঁর জন্ম। বাবা ছিলেন ডাক্তার প্রাণহরি চট্টোপাধ্যায় এবং মা মাল্যবতী দেবী। পূর্বজীবনে নাম ছিল তার প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। স্বগ্রাম হুগলির ডুমুরদহের পাঠশালা ও তারপর প্যান্ডেল চার্চ স্কুলে পড়া শুরু করেন। গ্রামে নাম সংকীর্তন বেরোলেই তিনি সব ছেড়ে ছুটে চলে যেতেন সেখানে। 1310 সালে সংস্কৃত বেদান্ত অধ্যয়ন করেন চুঁচুড়ায় ভূদেব চতুষ্পাঠীতে সতীনাথ সাংখ্যতীর্থের কাছে। হুগলি শহরের কাছে বালিতে যাদবচন্দ্র স্মৃতিরত্নের টোলে কলাপ ব্যাকরণ পড়তে শুরু করেন। পরবর্তীকালে দিগসুইয়ের দাশরথী স্মৃতিভূষণের কাছে পড়েই তিনি পুরাণতীর্থ ও পুরাণরত্ন উপাধি লাভ করেন। উত্তীর্ণ হন মুগ্ধবোধ ব্যাকরণ, উপনিষদ ও সাংখ্যের আদ্য ও মধ্য পরীক্ষায়। এই দাশরথী স্মৃতিভূষণই হলেন তাঁর দীক্ষাগুরু। 1319 সালে 29শে পৌষ মকর সংক্রান্তির দিন ত্রিবেণীতে তাঁর দীক্ষা হয়। দীক্ষার পর গুরু শিষ্যের নতুন নাম রাখলেন সীতারাম। স্মৃতিভূষণের কাছে পড়বার সময়ই তাঁর শিব দর্শন ঘটে দ্বিতীয়বারের জন্য। 1324 সনের 7 পৌষ রাত তখন 12টা। সীতারাম বসে আছেন বুদ্ধ পদ্মাসনে। হঠাৎ কেমন একটা কাঁপন শুরু হলো সারা দেহে। দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন ভস্মাচ্ছাদিত শ্বেত শুভ্র একজন। এক হাতে তাঁর ত্রিশূল ও অন্য হাতে ডমরু। সীতারাম প্রশ্ন করলেন, কে আপনি? আমি তোর গুরু। বাল্যে এসেছিলাম, চিনতে পারিসনি, আবার এসেছি। আপনি যদি গুরু তবে ইষ্ট দর্শন করান। অলৌকিক মূর্তি তখন পঞ্চমুখে ইষ্টমন্ত্র জপ করতে থাকেন। আর সেই মূর্তির স্কন্ধ থেকে নেমে এলেন একটি স্ত্রী মূর্তি। সীতারাম জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি তোর মা। দেবী তখন তাঁর কানে কানে ইষ্টমন্ত্র বললেন। দুই ভুরুর মাঝখানে গোলাকার একটি জ্যোতি ফুটে উঠল। সাধন পথে সীতারাম চললেন পূর্ণতার পথে। জাগতিক কোনো ব্যাপারেই তাঁর কোনো আগ্রহ নেই। তিনি বলেছেন, এ সংসারে প্রত্যেকে প্রত্যেককে পরীক্ষা করছে। এ পরীক্ষার থেকে আর একটা বিষম পরীক্ষা আছে। তার উত্তীর্ণের কালে অক্ষয় স্বর্গ, না হয়তো অনন্ত নরক। সেই বিষম পরীক্ষার জন্য তৈরি হতে থাকেন সীতারাম। 1338 সনে স্বপ্নে হলো তাঁর ব্রাহ্মী দীক্ষা। মহাশূন্য থেকে ভেসে আসা এক ধ্বনি, এক প্রণব মন্ত্র, ওম। হৃদয়ের সবখানি ভরে এক অনির্বচনীয় আনন্দের সাগরে ভাসতে থাকেন তিনি। ওম এই একটি শব্দই সীতারাম দাসের জীবন দর্শন। তাঁর কথা, ওমকার সমস্ত মন্ত্রের মহাপারাবার স্বরূপ। দার্শনিক মতবাদের দিক থেকে সীতারাম ওমকারনাথজি বিশিষ্ট দ্বৈতাবাদী। তিনি সম্প্রদায়ের নাম রেখেছেন শ্রী জয়গুরু সম্প্রদায়। তিনি নিজে বৈষ্ণব হলেও
আধার ও অধিকার ভেদে তিনি ভক্তদের দীক্ষা দেন কালী, জগদ্ধাত্রী, কৃষ্ণ, শিব সব মন্ত্রে। তাঁরাও শ্রী জয়গুরু সম্প্রদায়ের সদস্য হয়েও সাধন করে যান নিজের নিজের মন্ত্রে। 1343 সাল, আবার সেই ত্রিবেণী। ঘট উৎসর্গ করে বটপাতায় লিখলেন একটি নাম, ওমকারনাথ। কৌপিন ও বহির্বাস ধারণ করে ফিরে আসেন ডুমুরদহে। সীতারাম দাস হলেন সীতারাম দাস ওমকারনাথ। ওই বছরেই স্বপ্নে তিনি পেলেন গুরুর আদেশ, ঋষি তুমি ঝাঁপিয়ে পড়ো। মৌনব্রতী ওমকারনাথ মৌন ভেঙে ঝাঁপিয়ে পড়লেন নাম প্রচারে। সেই থেকে চলে অবিরাম। তারপর 1982 সালের 6ই ডিসেম্বর, প্রায় 90 বছর বয়সে তিনি হলেন স্তব্ধ। পরম ব্রহ্মে বিলীন হলেন তিনি। কিন্তু যে নাম প্রবাহের উৎস তিনি খুলে দিয়েছিলেন, আজও সেই ধারা একইভাবে প্রবহমান।